নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি মাংস, পাঁঠার মাংস। তো বন্ধুরা এই পাঁঠার মাংসটা কিন্তু খুবই সুস্বাদু হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো এটা শুধু আলু দিয়ে নয়, এটা কিন্তু ভেজিটেবল দিয়ে তৈরি। তো ভেজিটেবলের মধ্যে এখানে আমি দিব পেঁপে। তো দেখতে পাচ্ছেন এখানে এক ফালা পেঁপে কিন্তু আমি নিয়েছি, আর সেটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি চির করে নেওয়ার পর। তো এখানে আমি মশলাগুলো রেডি করে নেব এখন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা স্পেশাল মশলা দেব, যেটা কিনা এই মাংসের রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলবে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে এই রেসিপিটা এত সুস্বাদু হয়েছে। অবশ্যই জানতে গেলে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে, হাফ চামচ পরিমাণ, তারপরে আমি দিলাম ধনিয়া গুঁড়ো, এরপর দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এরপর দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি মাংসের মধ্যে 400 গ্রাম মাংস, তার মধ্যে আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি। তো আপনারা দেখতে পেয়েছেন, তো মিডিয়াম সাইজের কিন্তু 4টে পেঁয়াজ নিয়েছিলাম, আর 2টো বড় সাইজের রসুন আমি ছুলে রেখে দিয়েছি। তো বন্ধুরা 400 গ্রাম মাংসের জন্য আমি এখানে প্রায় 80 গ্রামের মতোই কিন্তু সর্ষের তেল নিয়েছি। তো এখানে আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একদিকে আমি যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নেব, আর একদিকে আমি মাংসটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি এগুলো সমস্ত রেডি করে নিয়েছি, পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্যদিকে যে আমার লোহার কড়াইটা আছে, তো সেটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি সেখানেও কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি যে আলু আর যে পেঁপেগুলো কেটে রেখেছি, তো এখানে আমি একসঙ্গে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে। তো এটা লোহার কড়াই, তো এখানে আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব, আর অন্যদিকে সিলভার কড়াইয়ের মধ্যে আমি মাংসটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই উপকরণগুলো এদিকে ভাজা হতে হতেই কিন্তু অন্যদিকে কিন্তু যে মাংসগুলো আমার কষানো প্রায় হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, কিভাবে এই রেসিপিটা মানে সঠিক সময়ে সঠিক জিনিসপত্র দিলে পরে কিন্তু রেসিপিটা খুবই সুস্বাদু হয়, আর দেখতেও খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর ফোড়নে কিন্তু কিছু দেইনি। আর এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো ভালোগুলো কিন্তু মানে ভালো করে ভাজবো, কিন্তু একদম মুচমুচে করে পেঁয়াজগুলোকে ভাজবো না। আপনারা দেখতেই পারবেন কোন আন্দাজ মতো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এদিকে আমি কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আলু আর পেঁপেতে। তো দেখুন এখানে আমি এখন ভেজে নেব আলু আর পেঁপেগুলো, খুব সুন্দর করে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, যেন মানে পুড়ে না যায়, না হলে কালারটাই খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো এই অবস্থাতে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাকে বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে, মাংস দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মশলা দেব না। মাংস দেওয়ার পর মাংসটাকে কিন্তু আমি সাধারণত 2 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিই, কারণ যে কোনো মাংস যদি আপনারা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেন, তাহলে মাংসের যে একটা মানে গন্ধ, কাঁচা গন্ধ, সেটা কিন্তু থাকে না, চলে যায়। মানে ভাজা হলে যে কোনো জিনিসের যেমন একটা আলাদাই গন্ধ চলে আসে, সেরকম মাংসের গন্ধটাও কিন্তু চলে যায়। তো অবশ্যই বন্ধুরা বলবো, যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন তো অনেকেই আছেন যারা প্রেসারে রান্না করেন, তো প্রেসারের রান্না আমি মনে করি প্রেসারের চেয়েও কিন্তু এই কড়াইয়ে যদি রান্না করা যায় কষিয়ে, তাহলে কিন্তু এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা অবশ্যই বলবো, যদি একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে যদি কড়াইয়ের মধ্যে রান্না করে নিতে পারেন, তাহলে দেখবেন সবারই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আপনারা একটুখানি সময় দিয়ে এভাবে যদি মাংস রান্না করবেন, তাহলে বলবো অবশ্যই সেটা প্রেসারের থেকে কিন্তু খুবই ভালো হবে, সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংসগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু 2 মিনিটের মতো কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু জলে গুলিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা যে কোনো মশলাই যদি আপনারা জলে গুলে দেন, তাহলে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, কারণ মশলাটা পুড়ে যায় না, আর কালারটাও খুবই সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, আর মশলা দেওয়ার পর কিন্তু মশলাদের যে বাটিটা আছে সেই বাটিটা ধুয়েও কিন্তু হাফ বাটি পরিমাণ কিন্তু আমি এখানে জল দিয়ে দিব, কারণ এখানে কিন্তু এতে কষানো হয়ে যাবে আমার কিছুটা।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে মশলাগুলো দিয়েছি সেখানে তো আমি জল গুলিয়ে রেখে দিয়েছি। তো বাকি কিন্তু আরও হাফ বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো। তো এতে করে মশলাটাও ভাজা হয়ে যাবে আর যে এখানে মাংসটা আছে মাংসটাও কিন্তু কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এরকমই জল আমি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো অবশ্যই বলবো এরকম করে যদি আপনারা রান্না করেন অবশ্যই হয়তো আপনাদের সময় একটু বেশি লাগবে, গ্যাস একটু বেশি শেষ হবে। অনেকে হয়তো গ্যাস বাঁচানোর জন্যও প্রেসারে রান্না করেন, কিন্তু বলবো রোজ রোজ তো আর মাংস হয় না। সাধারণত মধ্যবিত্ত পরিবারে মাঝে মাঝেই হয়। তো অবশ্যই বলবো যদি একটু সেই দিন যদি একটু মানে সময় আর একটু সঞ্চয়ের কথা না ভেবে যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বাড়ির সকলেই কিন্তু তৃপ্তি করে মানে খেতে পারবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই মানে সবাইকে তৃপ্তি ভরে কিন্তু খাওয়াতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথায় কথায় আমি লবণ দিয়ে দিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পুরোটাই। তো এতে করে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে আর কিন্তু স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আর বেশি করে জল দেব না, এই জলের মধ্যে কিন্তু কষিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু যে তেল আর যে জলটা আছে এতে কিন্তু মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে আর পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধুরা সবসময় পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, যারা দেখছেন, যারা এখনও বন্ধু হননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকতে, কারণ আমি সবসময় চেষ্টা করব যে কোনো বন্ধুর পাশেই সবসময় থাকার চেষ্টা করি আমি। তো অবশ্যই বলবো আপনারাও বন্ধু হয়ে পাশে থাকুন, আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এখন অন্যদিকে কিন্তু যে আলু আর যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম, কারণ কষানো কিন্তু হয়ে গেছে এর আগে কিন্তু দিয়ে দিলে, কারণ আলু আর পেঁপেটা কিন্তু বেশি করে সেদ্ধ হয়ে গেলে তখন ভেঙে আসবে আর তখন কিন্তু কালারটাও ভালো হবে না আর কিন্তু তরকারিটা অতটা ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা যখন কষানো হয়ে যাবে পুরোপুরি জল দেবেন, তার ঠিক 2 সেকেন্ড আগেই মশলা মানে কষানোর আগে মানে জল দেওয়ার আগেই সেখানে কিন্তু আলু আর যে পেঁপে আমি সেটা দিয়েছি, তো সেটা আপনারা দিয়ে দিবেন আর একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো অন্যদিকে আমি বাটির মধ্যে বড় বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যদি এরকমভাবে রান্না করেন তাহলে গরম জল দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন আপনার রেসিপিটাও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো আমি যে কথা বলছিলাম বন্ধুরা, অবশ্যই বলবো নতুন বন্ধুরা যারা দেখছেন, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি আর সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যাদের কোনো চ্যানেল নেই তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ সবসময় আমরা চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসার। তো অবশ্যই বন্ধুরা যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি, যাদের কোনো চ্যানেল নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এক বাটি পরিমাণ বড় বাটি দিয়ে এক বাটি পরিমাণ জল কিন্তু দিয়ে দিয়েছি। তো এতে করে কিন্তু মাংসটা বেশ মানে একটু মানে কষানোর সময় তো কিছুটা সেদ্ধ হয়েই গিয়েছে, আবার কিছুটা সেদ্ধ হয়ে যাবে, আবার কিছু একটু মানে একটু ঝোল ঝোল টাইপের একটু স্যুপ স্যুপ টাইপেরই কিন্তু মাংসটা রাখবো, একদম বেশি শুকনো করব না, আপনারা দেখতেই পারবেন। তো বন্ধুরা এভাবে যদি আপনারা রান্না করেন ভেজিটেবল মাটন তাহলে অবশ্যই বলবো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আপনাদেরও খেতে ভালো লাগবে আপনারা যদি এই প্রসেসে রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না। আর এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা 1 চামচ পরিমাণ আন্দাজ মতো। তো অবশ্যই কিন্তু এই গরম মশলা দেওয়ার পর মানে 1 মিনিট 2 মিনিটের মতো একটুখানি জাল করে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঝোল এখানে আমি রেখে দিয়েছি। তো এটা কিন্তু ঠান্ডা হলে পরে কিন্তু ঝোল কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে আসবে। তো অবশ্যই বলবো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই যদি আপনাদের এরকম রেসিপি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কিন্তু এই মানে স্টেপগুলো ফলো করে কিন্তু আপনারা এইভাবে সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই বলবো যারা প্রেসারে রান্না করেন তারা যদি একটুখানি সময় দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদেরও সবার ভালো লাগবে খেতে আশা করি। তো
তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। তো অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসার একান্ত প্রয়োজন। আপনারা যদি ভালোবেসে পাশে থাকেন তাহলেই কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো আশা করি। তো আপনারাও এভাবেই সবসময় পাশে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। হয়তো সময়ের অভাবে আমি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারি না, আমার হয়তো লেট হয়ে যায়, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি দেরিতে হলেও আপনাদের কাছে পৌঁছানোর অবশ্যই চেষ্টা করি। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি মটন, ভেজিটেবল মটন। তো অবশ্যই যদি আপনারা যারা সুগারের পেশেন্ট আছেন, যারা আলু খেতে চান না, তারা কিন্তু অবশ্যই এইভাবে পেঁপে দিয়ে কিন্তু অনায়াসে রান্না করে নিতে পারবেন, কিন্তু এটা খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, অবশ্যই আপনাদের পরিবারের সবারই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। তো আবারও বলছি যারা এখনও লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে ক্লিক করুন আর পাশে থেকে যান, তাহলে নতুন ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো, আর আপনাদেরও নতুন কিছু দেখা হবে, জানা হবে। তো অবশ্যই বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকলে আপনাদেরও ভালো লাগবে, আর আমরাও অনেকটা পথ এগিয়ে আসতে পারবো। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন আশা করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই রেসিপিটা যে হয়েছে, তো এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল হয়নি, এটা একদম মানে একটু গ্রেভি টাইপের হয়েছে। আর এই ধরনের মাংস যদি আপনারা রান্না করেন মটন, তো এটা কিন্তু রুটি, লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর এই রকম রেসিপি যদি পাতে থাকে তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু একটা রেসিপি দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।